সিঙ্গার আসিফকে তো চেনেন না? আসিফ, সিঙ্গার আসিফ, ওপিয়া ওপিয়া তুমি কোথায়, সেই সিঙ্গার লিখেছেন, আজকে একটা পোস্ট দিয়েছেন। তা পোস্টের নিচে ওনাকে ধুয়ে দিয়েছে মানুষ, ঠিক আছে? লিখেছেন জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবী, জুলাই শহীদ, জুলাইয়ের আহত বীর 2024 আমাদের অহংকার। আজ 32শে জুলাই, 32শে জুলাই, আজকে নাকি 32শে জুলাই, মানে আজকে 2 তারিখ, আগস্টের 2 তারিখ। হ্যাঁ, সিঙ্গার আসিফ, জুলাই, এই জুলাই জুলাই না, এই জুলাই বাঙালি খালি একটু চান্স পাইলে এই জুলাই জুলাই যারা করছে বাঙালি যদি সুযোগ পায় জুলাই তাদের একদম ঢুকাই দেবে জায়গা মতো, ঠিক আছে? এবং সেটা কিন্তু ঢুকেবেই টুডে আর টুমরো। জুলাই জুলাই বাংলাদেশ ধ্বংসকারী চক্র, জুলাই চক্র অর্থাৎ বাংলাদেশ ধ্বংসকারী চক্র। আবার একটা কথা, এই জুলাই চেতনাধারীরা মুজিববাদকে বিলীন করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বা মুজিববাদকে তারা বিলীন করে দিতে চায়। কিন্তু এই রাজাকারের বাচ্চারা জানে না, রাজাকারের বাচ্চারা জানে না যে বাংলাদেশ যতদিন থাকবে এই 1971-এর চেতনাধারী মানুষজন থাকবে এবং সগর্বে বসবাস করবে। তোদের কোনো বাবারও শক্তি নাই। শেখ মুজিবর, শেখ হাসিনা, শেখ পরিবার মুক্তিযুদ্ধের চেতনা বা শেখ মুজিবরের চেতনাকে বাংলাদেশ থেকে ধ্বংস করে দেবে। তোদের কোনো বাবা, তোদের কোনো ঠাকুর দাদাও নাই এই পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, হ্যাঁ, এই পৃথিবীতে তোদের কোনো ঠাকুর দাদাও নাই। তোরা থাকবে না, তোরা নিঃশেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে। কিন্তু বঙ্গবন্ধু, শেখ মুজিবর, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা বাংলাদেশে যুগ 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 ধরে থাকবে। এবং আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই। তোরা যারা রাজাকার আছিস না, তোদের প্রতি আমাদের চ্যালেঞ্জ, তোরা যতবার রাজাকার হবি ততবার আমরা মুক্তিযোদ্ধা হয়ে ফিরে আসবো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আসিফ, সিঙ্গার আসিফ, তোকে আমি বলি, তুই যে একটা পোস্ট দিয়েছিস না, ওই পোস্টের নিচে গিয়ে দেখ তোদের জুলাইয়ের পক্ষে বা কয়টা কমেন্টস আছে এবং জুলাইয়ের বিপক্ষে বা কয়টা কমেন্টস আছে। পোস্ট দিয়ে দেখ। তোরা এই যে 10-12 জন লোক বা 1000, 2000, 5000, 1 লক্ষ, 5 লক্ষ বা 1 কোটি লোক, এই ধরলাম তারা সর্বমোট এই জুলাইয়ের পক্ষে 1 কোটি লোক, কিন্তু আর বাকি 17 কোটি লোকের মতামত কারা নেবে? বাকি 17 কোটি লোকের মতামত নেওয়া লাগবে না? না তোরা 1 কোটি লোকই শুধু বাংলাদেশের নাগরিক?